যাকে ভালোই হয়েছে। আবার কবে দেখা হবে জানি না, তুমি যখন এসছো ভালোই হয়েছে। কথার স্পেশাল চা কিন্তু আমার কাছে স্পেশাল হয়েই থাকবে। আবার কবে দেখা হবে মানে? দেখা হবে নাই বা কেন? আপনি কি আজই ফিরে যাচ্ছেন? ফিরে যাচ্ছি মানে, তুমি যদি চাটা সাপ্লাই না করো তাহলে এই ডিলটা করার কোনো মানে হয় না। মানে এই ডিলটা নিয়ে আমাদের এগোনোর কোনো কারণ নেই। এনিওয়ে মিস্টার রয়, আসুন আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। আমার চা না পাওয়ার জন্য পাচক মশাইয়ের চুক্তি ভেঙে যাচ্ছিল। চলুন আসুন। আপনি তো শুনলেন না আমি এখানে কেন এসেছি। আমি এটা বলতে এসেছি যে আমি শুধুমাত্র আপনাদের জন্যই আমার চায়ের যোগান দেব। আপনি যেভাবে আমার জীবন বাঁচিয়ে উপকার করেছেন আর ব্যবসাতেও ওনার সাথে চুক্তিবদ্ধ হয়ে সাহায্য করেছেন, তাই আমি ঠিক করেছি কথার স্পেশাল চা শুধুমাত্র আপনাদের চা ঘরের জন্যই আমি বানিয়ে দেব। ব্রিলিয়ান্ট, জমে যাবে টি লাউঞ্জ। মিস্টার গুও, টি লাউঞ্জ উইল বি আ বিগ হিট। হঠাৎ কি হলো কথার? আমি এত করে বললাম, তখন তো রাজি হলো না, আর এখন সুরসুর করে রাজি হয়ে গেল। আসলে এটাই ও করে, প্রথমে আমায় বিপদে ফেলে, আমার ইমেজটা নষ্ট করে, তারপর হেল্প করার নাম করে এসে উদ্ধার করে। গ্রেট সাজিব। তবে রায়বাবু, এই কাজের জন্য আমি কিন্তু কোনো টাকা পয়সা নেব না। টাকা পয়সা না নিলে কর্তাদাদুর কথাই মানা হয়ে গেল, ব্যবসাও করা হলো না। বাড়িতে বসেই এই চা আমি পাচক মশাইকে দিয়ে দিতে পারবো। না না, টাকা পয়সা নেবে না তা কি করে হয় মিস্টার গুহ? আপনি বলুন না, এটা তো একটা বিজনেস ডিল। আচ্ছা আচ্ছা, সেসব নয়, পরে হবে। কিন্তু তুমি চা সাপ্লাই করবে বলে আমাকে যে আশ্বাস দিয়েছো, আমি কতটা নিশ্চিন্ত হলাম তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে মিস্টার গুহ, আমাদের ডিলটা ফাইনালি হচ্ছে। অফকোর্স। আসুন আমরা একটু ফাইনাল কথাবার্তা তাহলে বলে নিই। হঠাৎ কেন রাজি হয়ে গেল কথা? কি ব্যাপার? যাক বাবা, পাচক মশাইয়ের ব্যবসার ক্ষতিটা ঠেকানো গেল। বাবা নন্দীশ্বর, একটা ধাপ আমি পার করতে পেরেছি। এবারে তুমি আমার সহায় হও। যে করেই হোক পাচক মশাইকে জগৎ ব্রহ্মপুরে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতেই হবে। বাড়ির কারোর কোনো অমঙ্গল হতে দেওয়া যাবে না। কৃপা করো বাবা, কৃপা করো। স্যার, বাইরে অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়েছে, প্রভাবশালী কেউ আসছেন থানাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। বাপি, জয়দেব বিশ্বাস। স্যার আসুন, স্যার আসুন, স্যার বসুন স্যার, প্লিজ প্লিজ স্যার। যাকে অ্যারেস্ট করছেন তার নারী নক্ষত্র জানার চেষ্টা করেন না আপনারা? আসলে স্যার, ওনার নামে অনেকগুলো অভিযোগ জমা পড়েছিল তো, তাই। যার বাবার নাম জয়দেব বিশ্বাস, তার এগেনস্টে যে কোনো কমপ্লেনই কলকে পাবে না, সেটা বোধহয় আপনার। জাস্ট আ মিনিট, আপনি তো ছিলেন না ডিউটিতে? যিনি অফিসার ছিলেন প্রত্যয় সরকার, তার বোধহয় ততটা অভিজ্ঞতা নেই, আর না হলে তিনি একটু বেশি দুঃসাহসী। ওকে ছেড়ে দিন। এভাবে তো ছাড়া যায় না, আর এটা তো প্রোটোকলের বাইরে। আপনি তো জানেন স্যার যে আজ ওনাকে কোর্টে তোলা হবে। এই ডকুমেন্টটা একটু ভালো করে দেখে নিন। এটা ওনার বেলের কাগজ। আশা করি ওনাকে ছাড়তে আর কোনো প্রবলেম হবে না। আশা করি আপনার প্রোটোকলে বোধহয় এখন আর আটকাচ্ছে না। এই শোনো,
ওনাকে ছেড়ে দাও। বলেছিলাম না কথা, আমি বেশি দিন এই লকআপে থাকবো না। এবার তোমাদের কে বাঁচাবে? গুহবাড়ি, এত বছর পর পুরনো শত্রুতা খুঁচিয়ে তুললে তোমরা। আত্মরেহাই পাবে না জয়দেব বিশ্বাসের হাত থেকে, কোনো মতেই না। কথা, তুমি চা সাপ্লাই করতে রাজি হয়ে গেলে, কিন্তু কোনো রকম টাকা পয়সা নেবে না। এটা আমি কি করে মেনে নিই বলো তো? ঠিক আছে, টাকা পয়সার কথা বাদ দিলাম না হয়, তোমাকে তো কিছু একটা নিতেই হবে। না না রায়বাবু, আমার কিচ্ছু চাই না। তুমি বলো কি চাও, একটা তো উপহার তোমাকে নিতেই হবে। উপহার কি নিতেই হবে? বেশ, এমন উপহার আমি চাইবো যাতে পাচক মশাই জব্দ হন। না কথাগুলি গুহ, মনে কোনো দ্বিধা রাখলে চলবে না। যার যা ওষুধ তাকে তাই দিতে হবে। আচ্ছা কথাগুলি, তুমি কি মিস্টার গুহর সামনে উপহারটা বলতে সংকোচ বোধ করছো? আমি বুঝতে পারছি তোমাদের দাম্পত্যে মিস্টার গুহ একটু কড়া ধাঁচে। শোনো, তুমি সবসময় আমাকে তোমার অভিভাবক ভাববে, আর আমি তো আছি মিস্টার গুহকে শাসন করার জন্য। তা কি উপহার চাই তুমি আমাকে বলো তো। রায়বাবু, এই যে আপনার ব্যবসার সঙ্গী, অর্থাৎ ওনাকে যদি আপনি একটু বোঝান কর্তা দিদা আর কর্তা দাদুর ইচ্ছেতে রাজি হয়ে উনি যদি শিবের থানে জল ঢালতে যান, তাহলে কিন্তু এটাই আমার উপহার হবে। উনি তো বলেছেন আপনাদের কাজের চাপের জন্যই নাকি উনি যেতে পারবেন না। না দাদু ভাই, আমি এটা বলতে চাইছি না যে তার জন্যই সমীরের জীবনে এত বড় ঘটনা ঘটে গিয়েছিল, কিন্তু এটাও তো ঠিক, আমার পরিবারের বড় বৌমা, তোমার মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর আজ সে কোথায় আছে, কি অবস্থায় আছে, কেউ তো আমরা জানি না। দাদু ভাই, তুমি নিশ্চয়ই চাইবে না কথা মায়ের সামনে এমনটাই ঘটুক? মিস্টার সমীর গুহ খুব তো ঘটা করে সব রিচুয়াল পালন করেন এই বাড়িতে, তাহলে এই রিচুয়ালটা পালন করেননি কেন? আমার সেদিন তোমার মতনই কাজ ছিল। আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আমার মা যেতে চেয়েছিল, কিন্তু আপনি আমার মায়ের ইচ্ছেটাকে ভ্যালু করেননি। না, উনি ওনার বাবার সঙ্গে পাচক মশাইয়ের এই দূরত্বটা ঠিক না। কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা লেগেই চলে। এটাকে আমায় ঠিক করতেই হবে, কিন্তু কি করে ঠিক করব সবটা? পাচক মশাইকেই বা কতটুকু চিনি যে ওনাকে ওনার পরিবারের সঙ্গে মেলানোর চেষ্টা করব আমি? আসলে কি জানেন তো, আমার মায়ের সঙ্গে ইনজাস্টিস করাটাই আপনার উদ্দেশ্য ছিল। আমার মায়ের সাথে এত বড় একটা অবিচার করলেন আপনি। অবিচারী যদি বলো দাদু ভাই, তাহলে কথা মায়ের সঙ্গেও তুমি নিশ্চয়ই এমন অবিচারই করবে না। এই সব কিছু বলে অগ্নিকে শিবরাত্রিতে কিছুতেই পাঠাতে পারবেন না মা। জগৎ ব্রহ্মপুর যাচ্ছি আমরা, বাবা নন্দীশ্বরের মাথায় জল ঢেলে আসবো। তাড়াতাড়ি চল না, কোন গ্রামে যেতে হবে কে জানে। এমন কিছু একটা করো যাতে ওরা পৌঁছতেই না পারে। তোমাকে একটা কাজ করতে হবে, লোকেশনটা আমি মেসেজ করে দিচ্ছি, আর কি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এভি, তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। ভালোবাসা